শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে ওর আব্বুকে দেবো এই দুধ মুড়ি, আর আমি নেব একটু ঘুগনি দিয়ে মুড়ি। খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে যাব একটু ডাক্তারের কাছে। কিছুক্ষণ আগে মুড়িটা নিয়ে এসেছে, আগে খেতে দিই, তারপরে এই মুড়িগুলো পাত্রে আমি ঢেলে রাখবো। ওর আব্বুকে খেতে দেওয়ার পরে আমিও নিয়ে বসে পড়েছি ঘুগনি দিয়ে মুড়ি। এই যে ঘুগনি মুড়ি খাওয়ার সময় ছোটবেলায় স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যায়। বর্ষাকালে এই যে চারিদিকে পাট দেওয়া হচ্ছে, আর পাটের কাঠিগুলো রাস্তার ধারে খুব সুন্দরভাবে নেড়ে দেওয়া আছে। বর্ষাকালে প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগে। পুরো মাঠ ঘাট সব সবুজে সবুজ হয়ে আছে, আর দূরের আকাশটাও কিন্তু একদম অসাধারণ লাগছে। একদম পরিষ্কার আকাশ, আবার কিছুক্ষণের মধ্যে মেঘ করে আবার বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। বেশ সুন্দরও লাগে। ডাক্তারখানাইতে এসে এবারে আমি রান্না চাপাবো। এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব, আর মাংসটা রান্না করব। প্রথমে ভেবেছিলাম মাংস শুধু কষা করব। ভাবলাম এতটা যেহেতু মাংস, খানিকটা মাংস আমি কষা করব, আর বাকি মাংস ফ্রিজে খানিকটা কচু আছে, সেই কচু আলু দিয়ে একটু পাতলা করে রান্না করব। যেই ভাবা সেই কাজ। চলুন এগুলো কেটে বেছে নিই, তার আগে ভাতটা আমি চাপিয়ে দেবো। কোনো জায়গায় যাওয়ার আগে সবসময় আমি রান্নাবান্না করে কাজকাম গুছিয়ে রেখে যাই, কিন্তু কারখানায় অন্য একটু কাজের জন্যে আজকে রান্না করে যাওয়া হলো না, তাই এসে আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আগে ভাতটা চাপিয়ে দেব, দিয়ে কোটা বাছা করতে করতে এদিকে ভাতটাও হয়ে যাবে, আর তরি তরকারিগুলোও চাপিয়ে দিতে পারবো। ছেলেটাও স্কুল থেকে বাড়ি আসবে, এসে খাওয়া দাওয়া করবে, তাই একটু তাড়াতাড়িও করছি। যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাবলাম খানিকটা আদা রসুন আগে বেটে নিই, নিয়ে তারপরে অল্প মতো একদিকে মাংসটা আমি চাপিয়ে দিই, আর বাকি কচু আলু এইসব কাটতে একটু যেহেতু দেরি হবে, তাই আমি একটু করে অল্প করে আদা রসুন বেটে নিয়েছি। সব মশলাপাতি দিয়ে এবার আমি এই মাংসটাকে মানে মেখে চাপিয়ে দেব। তাহলে ভাত আর মাংসটা হতে থাকবে। যদি ছেলে বাড়িতে এসে পড়ে, তাহলে কিন্তু এই ভাত আর এই মাংস দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। এরপরে কতটা থালা বাসনও জমে আছে, সেগুলোকে আমার পরিষ্কার করতে হবে। তারপরে জামা কাপড়গুলোও পরিষ্কার করতে হবে। ভাবলাম গ্যাসে আর একদিকে কেন অফ যায়, ওই জন্যে আমি কচু আলু রান্না করার জন্য খানিকটা মাংস এই দিকেও চাপিয়ে দিয়েছি। আর এই যে তারপর এখানে আমি কচু আলু কেটে পরিষ্কার করে এইভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি যাচ্ছি পুকুরে একটু জামা কাপড়গুলো পরিষ্কার করতে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।